সৌদিতে জেগে উঠল বিস্ময়কর প্রাকৃতিক হ্রদ। তপ্ত মরুভূমির বুক ছিঁড়ে জেগে উঠেছে এক বিশাল হ্রদ। ওপর থেকে দেখলে মনে হবে ধুধু বালিয়াড়ির মাঝে পিছিয়ে রাখা হয়েছে এক টুকরো নীল চাদর। হঠাৎ মরুভূমিতে কেন জেগে উঠল এই হ্রদ, এ নিয়ে বিস্তারিত থাকছে ডেস্ক রিপোর্টে। তপ্ত মরুভূমির বুক চিরে জেগে ওঠা এক বিশাল হ্রদ। উপর থেকে দেখলে মনে হয় ধুধু বালির মাঝে পিছিয়ে রাখা হয়েছে এক টুকরো নীল চাদর। সৌদি আরবের উনাইজা অঞ্চলের এই আল-শিয়ার হ্রদটি প্রতি বছরই বর্ষার পর এমন রূপ নেয়। তবে এবার মার্চ ও এপ্রিল মাসে হওয়া আকস্মিক ভারী বৃষ্টির কারণে হ্রদটি যে কোনো সময়ের চেয়ে আকারে অনেক বড় ও গভীর হয়েছে। এই হ্রদটি প্রায় প্রতি বছরই তৈরি হয়, তবে এর আকার সব সময় এক থাকে না। যেমন এবছর বৃষ্টির মৌসুমে কিছুটা দেরিতে শুরু হয়েছিল। মার্চ এবং এপ্রিলে তীব্র ঝড় বৃষ্টির কারণে হ্রদটি আবার অনেক বেশি চওড়া আর গভীর হয়েছে। কোনো কোনো জায়গায় এর মাঝখানের গভীরতা প্রায় 2 মিটার পর্যন্ত পৌঁছেছে। প্রায় 50 বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বিস্তীর্ণ এই আল-আওশাজিয়া কেবল একটি হ্রদ নয়, এটি আরব উপদ্বীপের সবচেয়ে বড় প্রাকৃতিক লবণাধর হিসেবেও পরিচিত। শীতের শেষে এখানে পানি জমলেও গ্রীষ্মের তীব্র গরমে এই পানি বাষ্পীভূত হয়ে যায়, আর তখন সেখানে জমে থাকা সাদা লবণের স্তর ঐতিহাসিকভাবে এই অঞ্চলটি ঐতিহ্যবাহী পদ্ধতিতে লবণ উৎপাদনের জন্য বিখ্যাত। তবে পানির এই প্রাচুর্য এবার মরুভূমির বুকে ডেকে এনেছে এক অনন্য সবুজ বিপ্লব। মরুভূমির অন্য জায়গায় এত ঝোপঝাড় আর গাছপালা দেখায় অনেকেই অবাক হন। আসলে উদ্ভিদ বিজ্ঞানীরা এই হ্রদের চারপাশে প্রায় 98 প্রজাতির গাছ এবং গুলমুলের সন্ধান পেয়েছে, যার মধ্যে প্রায় 12টি প্রজাতির অত্যন্ত বিরল বলে মনে হয়। এই রূপ নিজের চোখে দেখতে এবং হ্রদের পাড়ে বসে একটু শান্তির খোঁজে প্রতিদিন ছুটে আসছে হাজারো দর্শনার্থী। স্বভাবতই এত বড় একটি হ্রদ চারপাশে রয়েছে সোনালী বালিয়ানা পাহাড় আর কৃষি জমি, তা যে কেউ কাউকেই আকর্ষণ করবে। আর ঠিক এই কারণে শীত ও বাস্তবের এই সময়ে 100,000 বেশি পর্যটক এখানে ছুটে আসে। হৃদয় আশিস, বিশ্ব বাংলা 24 নিউজ ডেস্ক।